খেয়াল করেন, সেই ছেলেটা 2004 সালে দাখিল পাশ করেছে, খুব ক্লোজ। আমি দেখলাম যখন লাশটাকে, মানে তাদের ইটালিতে ভিসা হয়ে গেছে, সবাই মিলে খেতে গেছে, লাশটাকে যখন ট্রেজারে রাখছে, স্বামীর লাশ, এরপরে স্ত্রীর লাশ, এরপরে হলো মেয়েটার লাশ। আপনারা জানেন, ছোট বাচ্চারা বা বড়রা যেই মারা যায়, মারা যাওয়ার পরে লাশটা যখন কবরে রেখে আসা হয়, এই টাইমটুকু সে মনে করে কি সে স্বপ্ন দেখছে। যখন কবরে তাকে জীবনটা দেওয়া হয়, জানটা ফিরিয়ে দেওয়া হয়, তখন সে হাউমাউ করে কান্না করে। প্রথমেই ডাকে, মা কোথায় তুমি, বাবা কোথায় তুমি, যখন সে তার গায়ে কাফনের কাপড় দেখে। সুতরাং প্রিয় ভাইরা, যতটুকু সুযোগ পাবেন ভালো কাজের অংশগ্রহণ করুন, নইলে আপনাকে নিয়ে গেলে কি হবে, এভাবে কান্না করবেন। মুর্দায় কান্দা জিন্দারে ভাই, আজ বুঝে দিলায় আমায় জনমের বিদায়। মুর্দায় কান্দা কয়, আজ বুঝে দিলায় আমায় জনমের বিদায়। পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, খালি হাতে দিলা তুমি জনমের বিদায়। মুর্দায় কান্দা কয়, আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। আমার মার কাছে কইও, আমার বাজান রে কইও, আমার মার কাছে কইও, আমার বাজান রে কইও, আমি ওই নাই অন্ধার কবরে থাকবো কেমন করে রে, ওই না মাটির কবরে থাকবো কেমন করে রে, আজ বুঝি দিলায় আমার জনমের বিদায়। মুর্দায় কান্দা কয়, আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। যে জন গোসল করায়, যে জন কান্ধে লইয়া যায়, যে জন কাফন পরায়, যে জন কান্ধে লইয়া যায়, তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। মুর্দায় কান্দা কয়, আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, খালি হাত দিলা তুমি জনমের বিদায়। মুর্দায় কান্দা কয়, আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। সুতরাং জনমের বিদায় হবার আগেই হুঁশ ফিরতে হবে। যতটুকু সুযোগ পাবেন ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। দেখুন, এই যে 5ই আগস্টের যে বিজয়টি হয়েছে, এই বিজয় তো প্রয়োজন ছিল না বন্ধুরা। তোমরা তো আওয়ামী লীগ করো, তোমরা জাতীয় পার্টি করো, এখানে বিএনপি আছে, এখানে জামাত আছে, চরমনে আছে, খেলাফত মজলিস আছে, কওমির ভাইরা আছে। আশ্চর্য লাগে, এত দল কেন? আমরা তো সবাই মুসলমান, ঠিক না? আমাদের সবার মৃত্যু হবে, আমরা সবাই কবরে যাব, মাঝখানে এত নাটক কেন?
এই নাটকগুলো বন্ধ করতে হবে। এই নাটকের ব্যাপারে একটাই নির্দেশনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহুল ইসলাম, তোমাকে অবশ্যই ইসলামের উপরে দাখিল থাকতে হবে। এবং কবর ঘোষণা করেছে, কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জামাত করো, জাতীয় পার্টি করো, এগুলো দেখার সুযোগ কবরের নাই। কবর বলেছে আমার ঘরে আসতে হলে তোমাকে অবশ্যই মুসলমান হয়ে কবরে আসতে হবে। সুতরাং তোমরা যারা এই গরিব মানুষগুলোর উপরে জুলুম করেছিলে, তাদের বরাদ্দকৃত টাকাগুলো তোমরা মেরে মেরে খেয়েছো। এই দিনমজুর, রিক্সা চালক, এদের উপরে তোমরা হক মেরেছো। যে কারণেই তো ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে বোধহয় প্রথম কোন দেশ স্বাধীন হওয়ার পর আবার স্বজাতির যুদ্ধে স্বাধীন হলো, ঠিক কিনা? সুতরাং এটা আমরা চাইনি। তোমরা আমাদেরই ভাই। তুমি যেই বডি দিয়ে, যেই ক্ষমতা দিয়ে, যেই অস্ত্র দিয়ে ত্যাগ করেছিলে, তোমার কি একবারের জন্য মনে হয়নি যে তোমার এই দেহ থাকবে না, মাটি চিবিয়ে খাবে? সুতরাং সাবধান প্রিয় ভাইরা, কেউ কাউকে কষ্ট দেওয়ার দরকার নেই। আবু সাইদ যেরকম বন্দুকের সামনে বুক পেতে বলেছিল, আমি এই যে বৈষম্য, এগুলো মানি না, বৈষম্যহীন বাংলাদেশ চাই, যে কারণে বন্দুকের বুকের সামনে, সে গুলির সামনে বুক পেতে দিয়েছে। আপনারা বুক আবু সাইদের মতো টান করে দিয়ে বলবেন, কে আওয়ামী লীগ করো, কে জাসদ করো, কে চরমনাই করো, কে অমক করো, কে তমক করো, এগুলো দেখতে চাই না। তুমি মুসলমান, আমি মুসলমান, আসো আমরা এক হয়ে আল্লাহর দ্বীনে দাখিল হয়ে একসঙ্গে হাসতে হাসতে জান্নাতে যাই। মাঝখানে নাটক করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল। ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। আমার কারণ সবারই এই, আমার কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন
পর চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে